হ্যালো, আপনাদের মায়ের পূজার আগে কিছুদিন আগে এই ধানি জমি দেখিয়েছিলাম। তা বলেছিলাম যে ধানগুলো কার্তিক মাসে কাটা হবে। তো কৃষক ভাইরা অনেক কষ্ট করে রোপা লাগিয়েছিল। যখন আমাদের বৃষ্টির দরকার ছিল তখন বৃষ্টি হয়নি। এই অসময়ে বৃষ্টি হয়ে দেখুন ধানগুলোর অবস্থা। কিছু ধান কাটা হয়েছিল, ওই দিকের জমিতে দেখে আসলাম, সব ধানগুলো মাঠে মারা গেল। দেখুন, এরকম যদি হতে থাকে তাহলে কৃষকদের তো মাথায় বাজ, সাথে প্রকৃতির নিয়মে, সাথে আমাদেরও বাস। কেননা এই ধান যদি চিটা লাগিয়ে নষ্ট হয় তাহলে এই ধানি জমির থেকে চাল কোথা থেকে আসবে? চালের দাম, এমনি জিনিসপত্রের দরমূল্য প্রচুর। তারপরে যদি এই পরিস্থিতি হয় তাহলে তো মাথায় বাড়ি, আর কিচ্ছু না। কৃষকদের তো মাথায় বাড়ি। এই যে একটা কুল গাছ দেখুন, বাড়ি তো বাড়ি, সাথে আমাদেরও বাড়ি। দেখুন, একটা কথা বলি, প্রকৃতিতে আমরা সকলে প্রকৃতির উপরে নির্ভর করি, তাই তো? কিন্তু প্রকৃতি যখন অন্য রূপ নেয় তখন আমাদের সকলের পরিস্থিতি খারাপ হয়ে যায়। আর একটা জিনিস, আমরা যখন সমাজে বলুন, বাড়িতে বলুন, আত্মীয় স্বজন বলুন, ভাই বোনদের সাথে বলুন, ঝগড়া করি, তখন কোনো না কোনোভাবে মিটমাট করতে হয়, তাই তো? কিন্তু প্রকৃতির সাথে তো আমরা পেরে উঠি না। প্রকৃতি যেরকম সেরকমভাবেই চলে। এই যে দেখুন, এর আগে বাড়ি দেখিয়েছিলাম গাঁদা ফুল। এই যে দেখুন কত গাঁদা ফুল হয়েছে, দেখেছেন? এই যে দেখুন, এই যে প্রচুর গাঁদা ফুল হয়েছে, প্রচুর, দারুণ লাগছে দেখতে। এই যে দেখুন, চলুন একটু আগায় ভালো করে দেখাচ্ছি। বাড়িতে পারমিশন ছাড়া তো তোলা যায় না, দেখানো যায় না, তাই এখান থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আকাশের অবস্থা দেখুন। আবারও যদি বৃষ্টি হয় তাহলে মাঠে যতগুলো ধান আছে সব বরবাদ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? দেখুন কি অবস্থা, ধানগুলো পেকে গিয়েছিল, কাটবে, তার অবস্থা দেখুন। ওই যে চলুন আগাই দেখাচ্ছি আপনাদেরকে। গ্রাম, এই আবারও আসছি, তাই জন্য আরেকটা গ্রামের ভিডিও করেছি। এই যে দেখুন, ধানগুলো কেটে রেখেছে, দেখেছেন ধানগুলোর অবস্থা? ধানগুলো সব মাঠে মারা গেছে। এগুলো কাটার পরে এমন বৃষ্টি হলো, বৃষ্টিতে ধানগুলো মাঠে মারা গেল। ফুলগুলো একটু দেখাই। তো চলুন, এখনো কিছু জল আছে, জলের নিচে ডুবে আছে গাছগুলো। এই যে দেখুন অবস্থা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।